নজু মিয়ার ভাতের চ্যানেলে আবারও স্বাগত। নজু মিয়া আজকে কি রান্না করবে? নজু মিয়া আজকে কি রান্না করবে? এখানে আছে এঁচড়। এঁচড় মানে জানেন তো, কাঁঠালের ছোটবেলা, শিশু কাঁঠাল না, শিশু বলা যাবে না, শিশু কাঁঠালের নাম হয় মুচি। জুতো সেলাই করে যে সেই মুচি না, এটা হচ্ছে আরেকটা মুচি, কাঁঠালের মুচি। তো সেটা একেবারে ছোট অবস্থায় থাকে, সেটা ভর্তা করে খাওয়া হয়। আর এটার যে মধ্যবয়স্ক, সেটা হচ্ছে এঁচড়, মানে কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে খাওয়া হয়, ফল হওয়ার আগে তরকারি হিসেবে খাওয়া হয়। তো আমরা এর আগের ভিডিওটাও করেছি এঁচড় নিয়েই, এটাও করছি এঁচড় নিয়ে। কেন? আসলে এঁচড় তো সারা বছর আপনি পাবেন না, এঁচড় খুবই অল্প সময় পাওয়া যায়, মানে কাঁঠাল পেকে গেলেই ফল হয়ে যাবে, এঁচড় আর পাওয়া যাবে না। ওই অল্প একটু সময় এঁচড়টা পাওয়া যায়। তো এত মজার একটা খাবার বছরের মাত্র এই অল্প কয়েকটা দিন পাওয়া যায়, অল্প কিছু সময় পাওয়া যায়, তো তখন এঁচড় ছাড়া অন্য কিছু খাওয়ার দরকার কি? অন্য কিছু সারা বছর খান, এই সময়ে এঁচড়টাই বেশি করে খান। তো আমরা আজকে এঁচড়, আজকেও আমরা এঁচড় করব। এঁচড় কি করব? আমরা চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের ডালনা, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের ডালনা করব। এই তো চলুন শুরু করা যাক। চিংড়ি এঁচড় রান্না করতে আমাদের কি কি লাগবে? সবার আগে লাগবে অবশ্যই এঁচড়, ইঁচড়ে পাকা এঁচড়। সঙ্গে আমরা একটু আলু দেব। আলু দিলে, না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু দিলে খেতে ভালো লাগে। আর এখানে আছে একটা বাটা মশলা, এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর এখানে আসছে আসলে অনেকগুলো শুকনা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, জিরা তেলে নিয়ে বাটায় পিষে নিয়েছি, জিরা গুঁড়ো, আবার সাদা জিরে আছে, কালো জিরেও আছে, আর আছে স্টার মশলা, আর এলাচ, লং, দারচিনি, এবং আছে পুনিমালপি। এটা আমার বিশেষ মশলা, পুনিমালপি। এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা না দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার দিতে ভালো লাগে। সবজিতে আমি পুনিমালপি, সবজি, মাছ, এগুলোতে পুনিমালপি খেতে পছন্দ করি আমি। পুনিমালপি আমি শ্রীমঙ্গল থেকে আনিয়েছি। আর আছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। চিংড়ি আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমার কাছে আপাতত বেশি নেই, আমার কাছে অল্পই আছে, তো অল্পই রান্না করছি। এর বাইরে দুটো সবুজ, দুটো লাল মরিচ, শুকনো না, পাকা মরিচ আর কি, জাতীয় পতাকার রং। তো এঁচড়ের ডালনা রান্নার জন্য আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা চিংড়ি মাছটা হলুদ এবং লবণে মিশিয়ে রাখা হয়েছিল। চিংড়ি মাছটাকে আমরা একটু ভেজে নেব। এখন জাস্ট তেলে ভেজে নিলেই হবে, আর কিছু করা লাগবে না, কারণ হলুদ এবং তেল আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। তো প্রথমে আমরা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তেল নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু অল্প, তাই খুব বেশি তেল প্রয়োজন নেই। তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ধোঁয়া ছেড়ে দিয়েছে, তার মানে গরম হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলো
চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা পাত্রে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। সরিষার তেল দিয়ে সাথে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে প্রথমে আমরা আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই আলুটাকে আমরা প্রথমে ভেজে একটু সোনালি করে ভেজে তুলে রাখবো। আরো একটু তেল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোর উপরে আমরা একটু লবণ, রং হওয়ার জন্য আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাশে একটু লেগে গেছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে রেখে দেব। এবার আমরা কি করব? এবার আমরা এঁচোড়টা কিন্তু আচ্ছা, একটা কথা বলা প্রয়োজন যে এঁচোড় কিভাবে কাটে। তো এঁচোড় কিভাবে কাটে সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, এখন আর তাই সেই বিস্তারে গেলাম না। তো এঁচোড় কাটে, তো এই এঁচোড় কেটে আমরা টুকরো টুকরো করে আমরা হলুদ এবং লবণ মেশানো পানিতে এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তাতে হয়েছে কি, এই আঠালো ভাবটা, কষালো ভাবটা চলে গেছে। এখন আমরা এটাকে রান্না করব। তেলগুলো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। আমরা এবার এর মধ্যে দিয়ে দিব তো এর মধ্যেও আমরা একটু লবণ যেহেতু আগেও দিয়েছি, যার ফলে খুব বেশি দেব না। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা এটাকেও ভালো করে মিশিয়ে নেব, যাতে তেল, লবণ এবং হলুদটা সবগুলো এঁচোড়ের ভাগ্যে জোটে, সুষম বন্টন হয়। সম্পদের সুষম বন্টন আমরা করব। ভালো করে আমরা নেড়ে চেড়ে দিলাম। এবার এটা আমরা ঢেকে রাখছি। আমাদের এঁচোড়টাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে রাখবো। আমরা চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আমরা আলু ভেজে নিয়েছি, আমরা এঁচোড় ভেজে নিয়েছি। তিনটা জিনিস আমরা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তো রান্না শেষ, আর কি দরকার? আচ্ছা, তো এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা হাঁড়িতে আবার তেল নিয়ে, তো আমরা এখানে তেল নিয়ে নিলাম। হ্যাঁ, বেশ ধোঁয়া উঠে গেছে, আমরা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে প্রথমে দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ। আমরা এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরে, সাদা জিরে। এবার দিয়ে দিব কালো জিরে, মানে সাদা কালো দুটোই থাকবে, কোনো বৈষম্য চলবে না। বর্ণবাদ
চলবে না, সাদা কালো দুইটারই সমান অধিকার আমরা নিশ্চিত করে দিলাম। এবার আমরা স্টার মশলাটা দিয়ে দিলাম আর গরম মশলাগুলো আমরা দিয়ে দিলাম। বেশ গরম হয়ে গেছে। এবার আমরা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এই আমাদের বাটা মশলাগুলো। আমাদের আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু সবগুলোর সাথে মেশানো আছে। চিংড়ি মাছ ভেজেছি হলুদ দিয়ে, এঁচোড় ভিজিয়ে রেখেছি হলুদের জলে, জাল দিয়েছি হলুদের জলে। আচ্ছা, আমরা এবার ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম মরিচের গুঁড়ো। ঠিক আছে, আর দিয়ে দিচ্ছি লবণ। বেশ বিধ্বস্ত চেহারা প্লেটের। বাকি দুটো ইনগ্রেডিয়েন্টস আমরা শেষে দেব। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে আমরা এর মধ্যে একে একে আমাদের ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিব। হ্যাঁ, কষানো হয়ে গেছে। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এঁচোড়, তারপর দিয়ে দিচ্ছি আমরা আলু, আর সবশেষে আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার মশলাগুলো যাতে এগুলো সব কিছুর ভেতরে সুন্দরভাবে প্রবেশ করে, আনাচে কানাচে মিশে যায়, সেটার জন্য আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলোর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দেওয়া গেছে। এবার আমরা এটাকে ঢেকে রাখবো। রান্নাটা তো প্রায় কমপ্লিট। আমি এর মাঝখানে একটু নেড়ে দিচ্ছি, সুন্দর গন্ধ ছেড়েছে। এখন আর একটু আর কিছুক্ষণের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমরা আর একটু সময় অপেক্ষা করি। তো আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। গন্ধটা যা অপূর্ব। আচ্ছা, আমরা এবার ঝোলটা দিয়ে দেব। বেশি ঝোল দেব না, একটু মাখা মাখা রাখতে আমি বেশি পছন্দ করি। আমরা এবার এটার মধ্যে আমি গরম পানি নিয়েছি, একটু গরম পানি দিয়ে দিলাম।
আপনারা ঠান্ডা পানি দিলেও যে অসুবিধা, মানে রুম টেম্পারেচারের পানি দিলে যে অসুবিধা হবে তা না, কিন্তু গরম পানি দিলে ভালো। আমি দিয়ে দিলাম গরম পানি, ফুটন্ত গরম পানি। এবার এটাকে আমি নেড়ে দিলাম। আপনারা চাইলে এর সঙ্গে টমেটো যোগ করতে পারেন, আমি আপাতত করছি না। সবকিছু আমি আরেকটু পানি দিলাম, কারণ পানিটা শুকিয়ে যাবে অনেকটা। তো আমি এবার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপর আমরা বাকি মশলাগুলো দিয়ে শেষ করে দেব। অপেক্ষা করি আমরা। ওকে, আমার ধারণা হয়ে গেছে। অনেকটা হয়ে গেছে, তারপরেও আমরা একটু চেক করে দেখি। ও ধোঁয়ায় চোখ ঝাপসা, চশমা ঝাপসা হয়ে যাচ্ছে। লবণ এবং ঝাল একদম ঠিক আছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কুনিমালপি। কুনিমালপি বেশিও দেওয়া যেত, আমি খুব বেশি দেইনি, জাস্ট ফ্লেভারটার জন্য। আর ভাজা জিরে গুঁড়ো। তো অলমোস্ট কমপ্লিট, কিন্তু আমরা আরেকটু সময় অপেক্ষা করব। এই যে পুনিমালপিটা, একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দিতে ভুলে গেছি। আমরা এই ফাঁকে, এই অবসরে আমরা 4টে কাঁচামরিচ, 4টের মধ্যে 2টো লাল, 2টো সবুজ কাঁচামরিচ আমরা দিয়ে দিচ্ছি জাস্ট গন্ধের জন্য। আপনারা চাইলে, যারা ধনেপাতা খেতে পছন্দ করেন, তারা চাইলে এই সময়ে ধনেপাতা যোগ করতে পারেন। খাবার খেতে যেমন স্বাদের, গন্ধ, আমার কাছে গন্ধটা খুব গুরুত্বপূর্ণ। খাবারের গন্ধটা, যা হোক, হয়ে গেছে। আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি।